নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। প্রতিদিনের মতো আমি আপনাদের মাঝে এসে হাজির। আজকের বিষয় দানের তাৎপর্য। দেখুন, দান কি সে বিষয়ে আগে জানতে হবে। দান কি পরমেশ্বরের সঙ্গে আমাদের ডিল, নান অফ ইয়োর বিজনেস? পরমেশ্বরের সঙ্গে ডিল করলেই আমাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে তা কিন্তু নয়। আমি স্বয়ং শ্রীকৃষ্ণের মন্দিরে গেলাম, গিয়ে বললাম, হে প্রভু, আমাকে তুমি চাকরি পাইয়ে দাও, তোমাকে একটা সোনার হার দিব। এটাকে কি দান বলে? আমি কাউকে কিছু দিলাম, দেওয়ার পরে বললাম আমি তোমাকে দিয়েছি, সেটাকে কি দান বলে? এটা কখনোই দান নয়। দানের তাৎপর্য হলো এক হাত দিয়ে দান করে আর এক হাত দিয়ে ভুলে যেতে হবে, সেটাকে দান বলা হয়। গোপনীয়ভাবে যিনি দান করতে পারেন সেই দান সর্বশ্রেষ্ঠ। স্বচ্ছ এবং পবিত্র মনে যিনি দান করতে পারেন সেই দান সর্বশ্রেষ্ঠ। একজন ধনী, তার বাড়িতে যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের নামে চাঁদা আদায় করতে যান, হয়তো উনি বলে উঠবে, হয়তো আমি ব্যস্ত বা বাড়িতে কেউ নেই। কিন্তু একজন গরিব, তার দ্বার থেকে ভগবানের নামে যদি কেউ চাঁদা নিতে আসে বা ভিক্ষা নিতে আসে, একজন গরিব ব্যক্তি সে কিন্তু কখনোই ফেরায় না খালি হাতে। কারণ ওই গরিব ব্যক্তির দৃঢ় বিশ্বাস যে ভগবানের নামে যদি কেউ আমার দরজায় আসে তাকে ফেরাতে নেই, কারণ একজন গরিব ব্যক্তি ভগবানের উপর বিশ্বাসী। দান এমনভাবে করুন যে দান আপনি করার পরে ভুলে যাবেন, এটাকে দান বলে। দান এমন একটা তাৎপর্যের বিষয় যে দান করলে আপনি 2 টাকা 5 টাকা বা আপনার বাড়িতে চাল এক মুঠো যা খুশি আপনি দান করতে পারেন। এইভাবে দান করতে করতে আপনার দেহে জ্যোতির্ময় ভাব, একদম জ্যোতির্ময় ভাব আপনার দেহে প্রকাশিত পাবে। দিব্য জ্যোতির্ময় উজ্জ্বল ভাব যে আপনার দেহে প্রকাশ পাবে, তা ঈশ্বরের দানের লক্ষণ। আপনার অন্তর সদা জাগরিত হবে, তা দানের লক্ষণ। আপনার অন্তর সদা সহজ সরল এবং ফুটন্ত পুষ্পের ন্যায় হবে, তা দানের স্বরূপ। আপনি একাদশী ব্রত করছেন, আপনি কৃষ্ণনাম করছেন, আপনি সাধুসঙ্গ করছেন, ভালো কথা। অথচ অতিথি দ্বারে এলে তাকে যদি আপনি ফিরিয়ে দেন, সেটা কি আপনার ভগবান সেবায় এই ব্রত কাজে লাগবে? লাগবে না বাবা। আপনি যদি কোনো ব্রত